আল্লাহর নবী বলেছেন, যে বা যারা লাইলাতুল কদরে ইবাদত করে ঈমানের সাথে কিছু পাবার প্রত্যাশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির অতীত জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দেন। আমরা মনে করি এদেশের জনগণের চাইতে আলেম ওলামারা বেশিরভাগ খারাপ, সব খারাপ তা বলিনি, মন খারাপ করবেন না। কেন? আমাদের দেশের মুসলমানেরা 27 তারিখকে যত মূল্যায়ন করে 25 তারিখ কত মূল্যায়ন করে না, 27 তারিখকে যত মূল্যায়ন করে 23 তারিখ কত মূল্যায়ন করে না, 27 তারিখকে যত দাম দেয়, গুরুত্ব দেয়, 21 তারিখ কত গুরুত্ব দেয় না। 21, 23, 25, 27কে তবু যতখানি গুরুত্ব দেয়, 29 তারিখে অনেক আলেম লাইলাতুল কদর হয় বিশ্বাসই করে না। চাঁদ দেখতে তাড়াহুড়া, অথচ আল্লাহর নবী বলছেন লাইলাতুল কদরের মর্যাদা, শ্রেষ্ঠত্ব, ফজিলত তোমরা যদি লুফে নিতে চাও, রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে ইবাদত করো। তার মানে 27 তারিখের রাতের যেই দাম 21 তারিখের রাতের একই দাম। একটু যদি কম বেশ করার চেষ্টা করেন, আপনার আমল মাঠে মারা যাবে। 27 তারিখের ইবাদতের যেই দাম 23 তারিখের ইবাদতের একই দাম। একটু যদি কম বেশি ধারণা করেন, আপনি মাঠে মারা যাবেন। 27 তারিখের ইবাদতের যেই দাম 25 তারিখের ইবাদতের একই দাম। 27 তারিখের ইবাদতের যেই দাম 29 তারিখের ইবাদতের একই দাম। 21, 23, 25, 27, 29 5টা রাতের সমান দাম। কোন রাতের চাইতে কোন রাতের মর্যাদা শ্রেষ্ঠতা কম বেশি করা যাবে না। এজন্য আমাদের চেষ্টা করতে হবে বেজুর 5টা রাত সাধ্যমতো ইবাদত বন্দেগিতে কাটানো। তার মানে এমনটা যাতে না হয় জিকির আজকার করে করে আপনি নফল নামাজ পড়তে পড়তে ঘুমালেন, সাহারিও খেলেন না, রোজাও থাকলেন না। এরকম বাঙালি কত দেখবেন। এই যে 2 দিন আগে গেল, 1 দিন আগে গেল শবে বরাত, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিনে যায় না, ঈদটাও ঠিক মতো পড়ে না, অথচ দেখবেন এই খাটাস এই রাতে মসজিদে সারা রাত। আশ্চর্য! অসভ্য, এত খারাপ ওর, এত ধারণা, ওর ধারণা কিয়ামতের দিন হালুয়া রুটি মাথার ছাতি হবে। এই সুদখোর টাকা নাই, সুদের উপর টাকা নিয়ে আটার গুড় কিনে হালুয়া রুটি দিয়েছে, কিন্তু নামাজ পড়ে না। দেখেন অবাক। আর এই রাতে সব লেখা হচ্ছে, কান্নাকাটি করে ইবাদত করছে, কিন্তু লাইলাতুল কদরে পাওয়া যায় না। 27 তারিখে পাওয়া যায়, 25-এ পাওয়া যায় না, 23-এ পাওয়া যায় না, 21-এ পাওয়া যায় না, 29-এ পাওয়া যায় না। এই জন্য অনুরোধ করি, আমাদের জীবনে রমজান সামনে আসার আগে মৃত্যু হয়ে যেতে পারে। যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ আমরা লাইলাতুল কদরের সম্ভাবনাময় 21, 23, 25, 27, 29 এই 5টা রাত সাধ্যমতো ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, লাইলাতুল কদর জাগলে সারা জীবনের গুনাহ মাফ হয়, এ কথা ঠিক, তবে এটা ফরজ নয়। বোঝাতে পারিনি, বুঝতে পেরেছেন তো আপনারা? লাইলাতুল কদরে ইবাদত করলে, কবুল হলে জীবনের গুনাহ মাফ হবে, এটা ঠিক, কিন্তু এটা ফরজ নয়। কি বোঝাতে পারেনি? মানে সিয়াম পালন করা গুরুত্ব যত বেশি, লাইলাতুল কদর জাগা তত বেশি নয়। আরো পরিষ্কার করি, লাইলাতুল কদরে আমল করা নফল আর রোজা থাকা ফরজ। বুঝাতে পারি না আপনাদের। রোজা ইচ্ছাকৃত না থাকলে আপনি কাফের, কিন্তু লাইলাতুল কদর পালন না করলে কাফের না, নেকি পেলেন না, পাপও হবে না। লাইলাতুল কদর পালন যদি না করেন পাপ হবে না। করব কেন? নেকি হবে অনেক, তাই না করলে পাপ হবে না। আর রমজানের রোজা রাখা নফল, তাই না? নফল, ফরজ। ইচ্ছাকৃত না রাখলে এই মানুষটা মুসলিম থাকে না, কাফের হয়ে যায়। তাহলে আপনি এমনভাবে রাত জাগবেন না যাতে সাহারিতে ক্ষতি হয়, বিঘ্ন ঘটে। এমনভাবে রাত জাগবেন না যাতে করে ফজরে ত্রুটি হয়।
বোঝাতে পারেনি। আল্লাহ নবী সফরে গেলে জোহর আসরের ফরজ নামাজ, এশার ফরজ নামাজ 4 রাকাতের জায়গাতে 2 রাকাত কসর পড়তেন। বোঝাতে পারেনি। ফরজটাই পুরা পড়তেন না, অথচ ফজরের 2 রাকাত সুন্নাত ছাড়তেন না। বোঝা যাচ্ছে লাইলাতুল কদরের মর্যাদা ফজরের 2 রাকাত সুন্নাতের চাইতেও কম। কিন্তু বলে দেখেন হুজুরেরাই খেপে যাবে, কি বলেন আপনি? এরকম হুজুগে অনেক হুজুর আছে, লেখাপড়া না জানা, গুরুত্বই বুঝে না। এজন্য আপনাকে অনুরোধ করি ফজরে যাতে অসুবিধা না হয়, কারণ ফজর পড়াটা ফরজ, সিয়াম রাখাটা ফরজ, রাত জেগে ইবাদত করা ফরজ নয়। এটা বুঝবেন, আশা করি বুঝতে পেরেছেন। এজন্য লাইলাতুল কদরকে এমনভাবে মূল্যায়ন করব, সাহারিতে বিঘ্ন ঘটিয়ে নয়, ফজরে বিঘ্ন ঘটিয়ে নয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। রমজানকে কাটাবেন যেভাবে, এক প্রস্তুতি গ্রহণ করুন, মানসিকভাবে দৈহিকভাবে। আপনার রিজিকের ব্যবস্থা কম, যতটুকু আছেন সন্তুষ্ট থাকুন। এখন থেকে পরিকল্পনা নিন, জীবন যাবে তবু একটা সিয়াম কাজা করব না ইনশাআল্লাহ। পরিকল্পনা গ্রহণ করুন, শত ব্যস্ততার মধ্যেও সঠিক সময়ে সাহারি খাবো ইনশাআল্লাহ। এখন থেকেই পরিকল্পনা করুন, শত ব্যস্ততার মধ্যেও সঠিক সময় ইফতার গ্রহণ করব ইনশাআল্লাহ। এইভাবে মানসিক প্রস্তুতি নেন, আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন, আশা করা যায়। 2, রমজানের সিয়ামের সঠিক নিয়াত করুন। কেন করবেন? আল্লাহ নবী বলেছেন রমজানের সিয়াম কবুল হলে আপনার অতীত জীবনের যত পাপ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। অতএব নিয়াতটা জরুরি, এখন থেকে ঠিক করুন। 3, আপনি পরিকল্পনা করুন রমজানের 1 মাস 5 ওয়াক্ত সালাত আমি মসজিদে জামাতের সাথে আদায় করব, শত ব্যস্ততার পরেও ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, নাম্বার 4, আপনি এখন থেকে পরিকল্পনা করুন রমজান মাসের প্রত্যেকটা তারাবি শত ব্যস্ততার মধ্যেও আমি জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে বা যারা রমজান মাসের রাত্রিতে কিয়ামুল লাইল করবে তথা তারাবির সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসাল্লির অতীত জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। অতএব বিগত জীবনগুলিতে আমাদের অবহেলা ছিল, অমনোযোগী ছিল, গাফেলতি ছিল, ত্রুটি বিচ্যুতি ছিল, ভুল ভ্রান্তি ছিল। আগামী রমজান পর্যন্ত আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ প্রত্যেকটা তারাবির সালাত আমি জামাতে পড়ব ইনশাআল্লাহ। বিশ্বাস করুন আপনার জীবনের এই অবসর চিরদিন থাকবে না। বিশ্বাস করুন এই রমজান চলে যাওয়ার পরে আপনি শত চেষ্টা করেও এরকম মর্যাদা সম্পূর্ণ মাস আপনার জন্য পাওয়া সম্ভব হবে না। এজন্য আপনাকে অনুরোধ করি, নারী হন আর পুরুষ হন, রমজানের একটা মাস তারাবির সালাত জামাতে আদায় করার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, নাম্বার 5, এখন থেকে আপনি পরিকল্পনা করুন এক এক দিনে এক একজন সায়েমকে, রোজাদারকে ইফতার করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো সায়েম আর একজন সায়েমকে, রোজাদারকে যদি ইফতার করায়, সিয়াম পালন করে যেই পরিমাণ নেকি পায় ইফতার করালে সম পরিমাণ নেকি পায়। অথচ সিয়াম পালনকারীর নেকি থেকে কাটা হয় না, কমতি করা হয় না, কেটে নেওয়া হয় না। স্পেশালভাবে ইফতার করানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি ইফতার করায়
এই ব্যক্তিকে সমপরিমাণ নেকি দেন। আপনি পরিকল্পনা করুন, প্রত্যেক রমজানে এক একটা সিয়াম পালনকারীকে, সায়েমকে, রোজাদারকে ইফতার করাবেন আপনার সামর্থ্য অনুযায়ী। নাম্বার 6, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন রমজান মাসে, কারণ কোরআন সহ প্রত্যেকটা আসমানি কিতাব রমজান মাসে নাজিল হয়েছে। অন্যান্য মাসে আল্লাহ নবী কোরআন খতম দিতেন একবার, রমজানে দিতেন তিনি দুবার। সম্মানিত উপস্থিতি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কোরআন পাঠ করে শোনাতেন, তিনি জিবরিলকে কোরআন পাঠ করে শোনাতেন। তেলাওয়াতের মাস রমজান। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোরআন মাজিদের একটা অক্ষর পাঠ করে বিনিময়ে আল্লাহ তাকে 10টি নেকি দেন। আর যে ব্যক্তি অর্থ বুঝে পড়ে তার জন্য 30 নেকি হয়। তিনি বলছেন, আমি বলি না আলিফ একটা হরফ, আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এক একটা হরফে 10টি করে নেকি। আপনি সারা পৃথিবীতে যত ভাষা আছে এগুলোর শিক্ষা করা অন্যায় এটা বলিনি, শিক্ষা করা যাবে না এটা বলিনি। তবে আপনি বুকে হাত দিয়ে বলুন তো, ABCD করে জেড পর্যন্ত পড়লেন একটা নেকি হবে? আপনি বলুন তো, ক থেকে চন্দ্র বিন্দু পর্যন্ত পড়লেন, বুকে হাত দিয়ে বলুন একটা নেকি হবে? স্বরে অ থেকে আপনার স্বরবর্ণগুলি পুরোটাই পড়লেন, বলুন তো একটা নেকি হবে? আশ্চর্যজনক এক আসমানি কিতাব কুরআনুল হাকিম, যার এক একটা অক্ষর তেলাওয়াত করলে 10টি করে নেকি হয়। আল্লাহর নবী বলেছেন, আফজালুল ইবাদাতে বাদাল ফারিজাতে তেলাওয়াতিল কুরআন। ফরজ ইবাদতের পরে সবচাইতে উত্তম নফল ইবাদত হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে 2টি ইবাদত কথা বলবে, বাদানুবাদ করবে আল্লাহর সাথে ইবাদতকারীর জন্য। 1, কোরআন মাজিদ কথা বলবে আল্লাহর সাথে কিয়ামতের দিন। 2, সিয়াম কথা বলবে কিয়ামতের দিন। কোরআন বলবে, আল্লাহ আমি এর পাঠককে রাত্রি জেগে ঘুম থেকে বিরত রেখেছিলাম, আমাকে পঠন পাঠনে লিপ্ত ছিল, তাতে যা হালাল ছিল মেনেছে, যা হারাম ছিল বর্জন করেছে। আমি সুপারিশ করছি কারীর জন্য, পাঠকের জন্য, তেলাওয়াতকারীর জন্য, পাঠকারীর জন্য, দয়া করে আমার সুপারিশ কবুল করা হোক। আল্লাহর নবী বলছেন, কোরআনের সুপারিশ কবুল করে কারীকে, পাঠককে আল্লাহ মুক্তি দিয়ে জান্নাতে দিবেন। এজন্য আপনি যদি চান কোরআন আমার পক্ষে সাক্ষী দিক, এটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ সময় রমজানে পাঠ করার। আর একটা কথা আপনাকে বলি, কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পাঠককে, কারীকে, তেলাওয়াতকারীকে ডাক দিয়ে বলবেন, হে আদম সন্তান, তুমি কোরআন থেকে পড়ো আর জান্নাতের উচ্চতায় পৌঁছে যাও। আপনার 5টি সূরা মুখস্থ আছে, জান্নাতের 5ম তলাতে চলে গেলেন। 10টা আয়াত মুখস্থ আছে, জান্নাতের 10ম স্তরে পৌঁছে গেলেন। 100 আয়াত মুখস্থ আছে, জান্নাতের 100 তলাতে পৌঁছে গেলেন। এইভাবে আপনার যত আয়াত মুখস্থ, জান্নাতের তততম তলাতে আপনার থাকার জায়গা হবে। আপনার কি মনে চাই না আমি জান্নাতের উচ্চ মাকামে আমি অবস্থান করি? এটা চান না? কথা বলেন, চান না? চান, কিন্তু আমল করতে রাজি নন। যদি এমনটি হতো আমি বক্তব্য দিয়ে জান্নাতের সবচাইতে উঁচুতে জায়গা পাই, এমনটি যদি হতো জালসা করে আপনি জান্নাতের উঁচু জায়গাতে যেতে পারতেন, এমনটি যদি হতো আপনারা শুনেই যদি জান্নাতের উঁচু মাকামে পৌঁছতে পারতেন, তাহলে বড় ভালোই হতো, তাই না? কিন্তু যে না,
আপনি পরিকল্পনা করুন, আপনি অশিক্ষিত মানুষ, আপনি মূর্খ মানুষ হন না কেন, অসুবিধা কি? আপনার 3, 4, 5টা সূরা মুখস্থ আছে, ইখলাস আছে, আপনার নাচ আছে, ফালাক আছে, কাউসার আছে। আপনি পরিকল্পনা করুন গোটা রমজানে অন্তত 5-6টা আরো বেশি আয়াত আমি মুখস্থ করব জান্নাতের উঁচু জায়গাতে থাকার নিয়তে। বোঝাতে পারেনি? আল্লাহ যদি আপনার জন্য সহজ করে দেন, আপনি মুখস্থ করতে পারবেন, কিয়ামতের দিন আল্লাহর নির্দেশ ক্রমে এই আয়াতগুলি পড়ে জান্নাতের উঁচু মাকামে আপনার থাকার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। এই জন্য বিনয়ের সাথে বলি, এই কোরআন কিয়ামতের দিন পাঠকের পক্ষে সাক্ষী দিক। এই তেলাওয়াত জান্নাতের উঁচু জায়গাতে থাকার মাধ্যম হিসেবে অবলম্বন করে আমরা রমজানকে মূল্যায়ন করি। অধিক পরিমাণে কোরআন মাজিদ পঠন পাঠনের মাধ্যম দিয়ে। সম্মানিত উপস্থিতি, নাম্বার 7, যেভাবে রমজানকে মূল্যায়ন করবেন, অধিক পরিমাণে দান সদাকা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসি, হে জমিনবাসী তুমি তোমার অধীনস্থদের প্রতি সদয় হও, তাহলে আসমানবাসী তোমাদের উপরে রহম করবেন। আমরা যদি দরিদ্রদের প্রতি, গরিবদের প্রতি, অসহায়দের প্রতি সদয় হই, সাহায্য করি, সহযোগিতা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আসমান থেকে তোমাদের উপরে সাহায্য করব। আল্লাহর সাহায্য প্রাপ্তির, আল্লাহর অনুগ্রহ প্রাপ্তির, আল্লাহর দয়া লাভের গুরুত্বপূর্ণ একটা মাধ্যম অধীনস্থদের প্রতি সদয় হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ তার উৎপাদিত ফসলের ওসর জাকাত দিবে না, তখন আসমান থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন, বৃষ্টি বর্ষণ হবে না। আপনি তো মনে করছেন আমি তো ওসর দেই না, আমি তো জাকাত দিই না, বৃষ্টি তো ঠিকই হচ্ছে। আল্লাহ নবী বলছেন, শোনো, পৃথিবীতে কিছু চতুষ্পদ জন্তু আছে, গরু ছাগল আছে, কুকুর বিড়াল আছে, এদের কারণে আল্লাহ বৃষ্টি দেন। হাজী সাহেবের জন্য বৃষ্টি দেয় না। যেই হাজী তার ফসলের ওসর বের করে না, যেই ধনী হাজী তার টাকা পয়সা নিসাব পরিমাণ হওয়া সত্ত্বেও জাকাত দেয় না, এই ক্ষেত্রে কুকুরের চাইতে এই হাজী অনেক গুণ খারাপ বেশি। কুকুরের জন্য বৃষ্টি হয়, শূকরের জন্য বৃষ্টি হয়। যেই ধনী জাকাত দেয় না, এই ধনীর জন্য বৃষ্টি হয় না। বৃষ্টি হয় কার জন্য? কুকুরের জন্য, শূকরের জন্য, গরু ছাগলের জন্য। এজন্য আপনাকে বলি, আপনি আপনার ফসলের ওসর বের করুন, জাকাত বের করুন, দরিদ্র মানুষ যারা তাদের সহযোগিতা করুন। আপনি সিয়াম রাখেন না, বাহারি রকমের খাবার খান সাহারিতে, আপনি সিয়াম রাখেন না, ইফতারি খুব দামি কিনে ইফতারি করেন, মারিয়াম আজওয়া খেজুর কিনে। আর যে বেচারা না খেয়ে থেকে সিয়াম পালন করে, ওর ভালো সাহারিতে খাবার জুটে না, ইফতারিতে ভালো খাবার জুটে না। আপনাকে বলি, রমজান আসতে আর মাত্র কয়েকটা দিন দেরি আছে। আজকে 16 তারিখ, ফেব্রুয়ারি মাস 28 দিন, হতে পারে 2 মার্চ থেকে রমজান, 10 থেকে 12 দিন সময় পাচ্ছেন। আপনাকে অনুরোধ করি, আপনার পাড়ার, আপনার মহল্লার, আপনার গ্রামের হতদরিদ্র মানুষের তালিকা করুন। রমজানের আগে তাদের বাড়িতে অন্তত 5 কেজি চাল, 1 কেজি ডাল, একটু তেল, লবণ, এগুলোর ব্যবস্থা করুন, যাতে তারা সিয়াম পালনে উৎসাহিত হয়, আনন্দিত হয়, অনুপ্রাণিত হয়। বিনিময়ে তারা সিয়াম পালন করে যেই পরিমাণ নেকি পাবেন, আপনিও সহযোগিতা করার কারণে সেই পরিমাণ নেকি পাবেন, পাশাপাশি আল্লাহ রহমত পাবেন আশা করা যায়। সম্মানিত উপস্থিতি, রমজান মাস আসলে আল্লাহ নবীর দানের পরিমাণ বেড়ে যেত, অধিক পরিমাণে দান করতেন। অতএব আমরাও পারি রমজানকে কাজে লাগানোর একটা মাধ্যম দান করে। সম্মানিত উপস্থিতি, নাম্বার 8, আমরা চেষ্টা করি রমজানকে মূল্যায়ন করার, রমজানকে
ভালোভাবে গ্রহণ করার একটা মাধ্যম হিসেবে ইতিকাফ করার চেষ্টা করব। রমজানের শেষ দশকে আমরা মসজিদে অবস্থান করে আল্লাহর জিকির আজকার, তাসবিহ, তাহলিল, নফল ইবাদত বন্দেগীর মাধ্যম দিয়ে ইতিকাফের সময় অতিবাহিত করা। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, লাউ আলিমনা আইয়ুল মালে খায়রুন, আমরা যদি জানতাম উত্তম জিনিস কোনগুলি, উত্তম বস্তু কোনগুলি, ফানাত্তাখিজুহু, তাহলে ওইগুলিকে আমরা হেফাজত করে রাখতাম, নষ্ট হতে দিতাম না। আল্লাহর নবী বললেন, আফজালুহু লিসানুন জাকিরুন, ওই মুখ হলো উত্তম, যে মুখ আল্লাহর জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে। 2 ওয়া কলবুন শাকিরুন, ওই অন্তরটা হলো উত্তম, যেই অন্তর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরিয়া আদায় করে। 3 ওয়া জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলা ঈমানিহি, ওই বউ হলো উত্তম, ওই স্ত্রী হলো উত্তম, যেই স্ত্রী তার স্বামীকে নেকির কাজে, দিনের কাজে, ভালো কাজে সহযোগিতা করে। এই 3টি বস্তু হলো উত্তম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই তাসবিহ তাহলিল জিকির আজকারের মাধ্যম দিয়ে রমজানের অধিক সময় কাটানোর চেষ্টা করুন। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন, আমিন। সম্মানিত উপস্থিতি, 9 নম্বর যেই বিষয় যেটা রমজান অবলম্বন করা যায়, বেশি বেশি দোয়া করবেন। কি করবেন? বেশি বেশি দোয়া করবেন। দোয়া তো আমরা বুঝি যেইভাবে চলি এইভাবে ছাড়া হয় না। আপনি তো বলেই ফেললেন, সারা এলাকাতে খুঁজে আহলে হাদিসের একটা লোকও পাওয়া যাবে না, তো সব কি হিন্দু পাওয়া যাবে? আশ্চর্য! যারা কোরআন এবং সহিহ হাদিস মানে তারাই তো আহলে হাদিস। আহলে হাদিস হওয়ার জন্য ভিন্ন কোনো পদ পদবি, ভিন্ন কোনো বৈশিষ্ট্য অর্জন করার প্রয়োজন হয় না। আপনি বলছেন রাষ্ট্র ক্ষমতাকে দখল করি, তারপর সব কিছু করব। আপনার মনে হয় যে বিল্ডিংটা মাটিতে তৈরি করে খাড়া করবেন, তাই না? আগে কি করেন বিল্ডিং করতে গিয়ে বলেন তো? ভিত কাটেন, তাই না? রড গাঁথেন, তারপরে সিমেন্ট, বালি, খোয়া, মিস্ত্রি, শাটারের কাঠ, সব কিছু দিয়ে কলম তুললেন, তারপরে 2 তলা 3 তলা, তাই না? তা আপনার কথা শুনে মনে হচ্ছে 2, 3, 4 তলার বিল্ডিং মাটি তাকে করে নেবেন, তারপরে খাড়া করবেন। মাথা থেকে ছেড়ে দিন। প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে না। এই রঙিন স্বপ্ন আর দেখবেন না। জাতিকে বহু ধোঁকা দিয়েছেন, এই ধোঁকার দিবেন না। এই ধোঁকা দেওয়া ছেড়ে দিন, আপনার দুনিয়া পরকাল ভালো হবে। পৃথিবীর কেউ চায়নি মোহাম্মদ নবী হোক। কথা বলেন, চেয়েছিলেন কে? বলেন, কে চেয়েছিলেন? আল্লাহ নবী হয়ে গেছে, কেউ ঠেকাতে পেরেছে? কথা বলেন। বাংলাদেশের কেউ চায়নি ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হোক, এমনিতে হয়ে গেছে। কথা বলেন। এইভাবে হবে। সুদখোর বলে গালিগালাজ করেছিলেন প্রফেসর ডক্টর ইউনূসকে, কোনো দিন মনোনয়নপত্র তুলেনি, কোনো দিন আপনার সরকুতিয়া গ্রামে আসেনি। আমি প্রধান উপদেষ্টা হতে চাচ্ছি, এ ব্যাপারে আপনাদের মতামত কি? কোনো দিন আসেনি। দেশ চালাচ্ছেন না, এভাবেই হবে নেতা। এটাই ইসলামী পদ্ধতি। প্রচলিত তন্ত্রমন্ত্রের পদ্ধতি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া অসম্ভব। এটা আপনার ভুল সিদ্ধান্ত। আপনি বলছেন এভাবে দেশ কি চলে? কিভাবে চলে? লুটপাট হচ্ছে না, তাহলে এটা ভালো চলা হচ্ছে না। চুরি করা হচ্ছে না, ভালো চলা হচ্ছে না। 300 থেকে 350 এমপি মন্ত্রীর বেতন না দিয়ে 12-13 জনকে বেতন দিয়ে যদি দেশ ভালোভাবে চলে, তো 350 লোকের বেতন দেওয়ার দরকার কি? একটু অপেক্ষা করেন। কি করবেন? এর আগে যারা ক্ষমতায় ছিল তাদের অত্যাচারে এদেরকে বসিয়েছিলেন।
তাই না? এরাও তাই করছে, আগেরটা যা করেছে। এখন কি করবেন? হাসতেছেন যে। এদেশের কপাল পোড়া মুসলমান বুঝতে চায় না, ওদের দেওয়া ঘাটা কিছুটা শুকিয়ে গেছে, ভুলে গেছি, আর এদেরটা তাজা আছে। করবেন কি বলেন? আমি কোন দলের পাঁচাটা গোলাম না, আপনার সাথে শুধু একটু পরিবেশের কারণে দুটি কথা বলছি। যাদের অত্যাচারে আওয়ামী লীগকে দিয়েছিলেন, এরা তো 16 বছর যা করেছেন এখন তো সব চোখের সামনে ভাসতেছে, তাই না? তো এখন কি করবেন আপনারা বলেন তো? উপায় আছে কিছু আমাদের? না। আমরা যেন কি একেবারে ওদের দুই দলের আক্রোশের শিকার হয়েছি। কয়েকদিন আগে মনে হলো বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া একটা লোকও নাই, গরু ছাগলও নাই, হাঁস মুরগিও নাই, সব আওয়ামী লীগ। এখন মনে হচ্ছে দেশে আওয়ামী লীগের একটা লোকও নাই। কিন্তু তখন আমরা ছিলাম, এখন আমরা আছি। তাহলে আমরা কি সত্যি আওয়ামী লীগ? আমরা কি সত্যি বিএনপি? আমরা কি সত্যি জামাত? কি কথা বোঝা, রাগ করবেন না। আমরা তো তখনও ছিলাম, এখনো আছি। তার মানে আমরা হয়ে গেছি ওদের অত্যাচারের খোরাক, ওরা নির্যাতনের শিকার। সবাই জিবরাইল ফেরেশতার মতো কথা বলে জালসাতে এসে, কিন্তু ভোট ফুরিয়ে গেলে যা ছিল, শয়তানের চরিত্র এরকমই হয়। আশ্চর্য। এজন্য নিজের ঈমানকে রক্ষা করবেন, ওদের খপ্পরে পড়ে দুনিয়া পরকাল হারাবেন না। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি দোয়া করুন। কি দোয়া করবেন? আপনি হাদিস শুনলেন, শুনে সুবহানাল্লাহ বললেন, কি রমজানের সিয়াম কবুল হলে জীবনের সব গুনাহ ক্ষমা হবে, তাই না? কিন্তু যেইভাবে সিয়াম পালন করলে সিয়াম কবুল হবে, এই তদবির কি গ্রহণ করেছি? না, সুবহানাল্লাহ শুধু বললাম। যেইভাবে সাহারি খেলে সিয়ামটা আল্লাহ কবুল করবে, খাবার যদি হালাল না হয় সিজদাতে পড়ে সারা রাত কাটাবেন, সিজদা কবুল। সাহারি যেটা খেলেন এটা কি হালাল? আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ নবী প্রত্যেক দিন সকালবেলা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া আমালাম মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবান। হে আল্লাহ, তুমি আমাকে উপকারী এলেম দান করো, এমন আমল করার তুমি তৌফিক দাও যে আমল তুমি কবুল করবে। একটু বলেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি ওইভাবে সাহারি খাওয়ার তৌফিক দাও যেইভাবে সাহারি খেলে তুমি সিয়ামটা কবুল করবে। আল্লাহ ওইভাবে ইফতার করার তৌফিক দাও যেইভাবে ইফতার করলে 15 ঘন্টা না খেয়ে থাকাটা তুমি কবুল করবে। আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ সাহারি খাওয়ার পর থেকে ইফতার পর্যন্ত ওইভাবে চলার তুমি তৌফিক দাও যেইভাবে চললে জীবনের গুনাহ মাপ হবে। কোনোদিন কি বলেছেন? না, জীবনে বলেননি। এজন্য আপনাকে বলি, আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ ইফতারি কবুল করো, আল্লাহ সাহারি কবুল করো, আল্লাহ সারা দিন চলাফেরা তুমি কবুল করো। কেন দোয়া করবেন? আল্লাহর নবী বলছেন, আপনি আমরা যেই দোয়াগুলি করি আল্লাহর কাছে পৌঁছান তার ফেরেশতারা, কিন্তু 3টি দোয়া আছে এমন যেই দোয়া পৌঁছানোর জন্য ফেরেশতা লাগে না, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে। তার একটা হলো সিয়াম পালনকারীর দোয়া, যখন থেকে সাহারি খেয়ে ইফতার করা পর্যন্ত এই লম্বা দীর্ঘ টাইম যখন দোয়া করবে আল্লাহ সরাসরি কবুল করবেন। এর জন্য হুজুর ডাকা লাগবে না, ইফতার মাহফিল করে দোয়া করা লাগবে না। যখন থেকে সাহারি খেয়েছেন তখন থেকে ইফতার করা পর্যন্ত দীর্ঘ সময়ে আল্লাহর কাছে যেটা চাইবেন আল্লাহ সরাসরি কবুল করবেন। অতএব বেশি বেশি দোয়া করুন। আপনার ছেলে নেশার সাথে জড়িত, সিয়ামরত অবস্থায় আল্লাহর কাছে বলুন, আল্লাহ অনেক চেষ্টা প্রচেষ্টা করেছি, অনেক বুঝিয়েছি, ছেলেকে ফিরাতে পারিনি, তোমার কাছে অভিযোগটা দিচ্ছি, তোমার কাছে প্রার্থনাটা করছি, তুমি কবুল করলে আমার ছেলে নেশা থেকে ফিরে আসবে। বিশ্বাস করুন, আপনার দোয়া কবুল হলে আপনার ছেলে নেশা থেকে ফিরে আসবে ইনশাআল্লাহ। আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার ছেলে নারী কেলেঙ্কারিতে জড়িত, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ অনেক চেষ্টা প্রচেষ্টা করেছি, শাসন করেছি, উপদেশ দিয়েছি, আমি ব্যর্থ, তোমার কাছে আমি প্রার্থনা করি, দয়া করে তুমি প্রার্থনা কবুল করো। বিশ্বাস করুন,
আপনার দোয়া কবুল হলে আপনার ছেলে নারী কেলেঙ্কারি থেকে বের হয়ে আসবে। আপনার দোয়া কবুল হলে দেখবেন যেই ছেলে মসজিদে যেত না সেই ছেলে কাতারের প্রথমে গিয়ে বসে থাকবে ইনশাআল্লাহ। এজন্য আপনি আল্লাহর কাছে এই ব্যাপারে প্রার্থনা করুন। হালাল খাবার চান, বৈধ জীবিকা চান। আল্লাহ নবী এরপরে বলছেন ওয়ারিসকান তয়্যিবান, হে আল্লাহ আমাকে তুমি পূত পবিত্র হালাল রিজিক দান করো। আমরা একটু চাইব আল্লাহর কাছে। সম্মানিত উপস্থিতি, নাম্বার 10, রমজানকে যেভাবে মূল্যায়ন করব, আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন এক রাত্রিতে আল্লাহ নবী আমার ঘরে ছিলেন। সেই দিন আমার ঘরে থাকার পালা। রাত কিছুটা অতিবাহিত হলে আমি বিছানা দেখি আল্লাহর নবী বিছানায় নেই। ঘরে বাতি ছিল, জ্বালানোর মতো তেল ছিল না, সামর্থ্য ছিল না, সঙ্গতি ছিল না, অর্থ ছিল না তেল কেনার। অন্ধকার রাতে অন্ধকার ঘরে আমি বিছানা হাতড়াতে লাগলাম। হাতড়াতে হাতড়াতে আমার হাত গিয়ে ঠেকল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে। আমি খেয়াল করলাম আল্লাহ নবী সিজদাতে পড়ে আছেন, তার পা দুটি ফুলে গেছে। আমি তার পায়ে হালকা করে নাড়া দিলাম। সালাত শেষ হলে আমি তাকে বললাম, আল্লাহর নবী, নবী হওয়ার আগে যা পাপ ছিল আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। নবী জীবনের পরে যে ত্রুটি বিচ্যুতি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আপনি নিষ্পাপ, আপনার জীবনে কোনো পাপ নেই, তাহলে আপনি এত ইবাদত কেন করেন? আপনার তো এত ইবাদত নাও করলে চলে। তখন আল্লাহর নবী বলছেন, আয়েশা, আল্লাহর যারা কৃতজ্ঞ বান্দা, আল্লাহর যারা শুকরগুজারি বান্দা, আল্লাহর যারা ভালো বান্দা, তুমি কি চাও না আমি তাদের মধ্যে একজন হই? কি বুঝলেন? আর আপনাকে আমি কি বোঝালাম? সহজ একটা জিনিস দিয়ে বোঝায়। আমাদের তো ধারণা যেই মানুষের জীবনে পাপ নেই ও নামাজ পড়বে কেন? ও নামাজ পড়ে, ওর অনেক পাপ তাই। ও হজ করেছে, জীবনে অনেক পাপ তাই। নামাজ না পড়ে ওর ইমান কিন্তু মজবুত, আবু জেহেলের চাইতে খারাপ। আশ্চর্য, ওর ইমানই নাই ওর ভিতরে, বাড়িতে ইমান নাই, ওর পরিবারের ইমান নাই, নষ্ট হবে কিভাবে? আশ্চর্য। আপনাকে বলি, নবীর জীবনে কোনো পাপ ছিল না। ফরজগুলি তো পড়েছেন, রাত্রিতে উঠে নফল পড়তে পড়তে পা ফলিয়ে ফেলছেন। আপনাকে দেখাই দুনিয়া। আপনার ছেলের একটা মাস্টারি চাকরি হলো, 12 লক্ষ টাকা দিলেন জমি বিক্রি করে, বোঝাতে পারেনি। এই চাকরি পাওয়ার আগে এমপি মন্ত্রীর বাড়িতে কতবার যে গেছেন মাইক্রো ভাড়া করে। মাইক্রো ভাড়া যে কত দিয়েছেন, পুকুরের বড় মাছ যে কত খাইয়েছেন, জমির বড় তরমুজটাতে কত দিয়েছেন, দেশি মাছ যে কত দিয়েছেন, 12 লক্ষ টাকা দিয়েছেন, তারপর একটা চাকরি হয়েছে, তাই না? আচ্ছা, চাকরি হওয়ার পরে আপনার এই এমপি মন্ত্রী এলাকার যেখানে আসে, রোদ বৃষ্টি যাই হোক, আপনি তার সাথে সাক্ষাৎ করেন কেন বলেন তো? কি বুঝতে পারেননি না? যে আপনার ছেলেকে একটা চাকরি নিয়ে দিয়েছেন, এর জন্য আপনি তার প্রতি কৃতজ্ঞ। এখন বোঝা যায় না? আপনি শুকরিয়া আদায় করার জন্য, তার কাজে যে খুশি হয়েছেন এটা তাকে বোঝানোর জন্য তার কাছে যান। যদিও চাকরি নিতে 12 লক্ষ টাকা লেগেছে, যদিও পুকুরের অনেক মাছ লেগেছে, যদিও জমিনের অনেক তরমুজ লেগেছে, তারপরে তাকে খুশি করার জন্য সাক্ষাৎ করতে গেলেন। কথা বোঝাতে পারেনি। কিন্তু যে আল্লাহ আপনাকে সব কিছু দিয়েছেন, কি দেননি? কয়টার নাম বলবো? সর্বপ্রদাতা। এমপি দিয়েছে একটা চাকরি। আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা, যেই লোকটা 12 লক্ষ টাকা দিতে পারে, এই লোকটা কি গরিব? বোঝাতে পারেনি। এই 12 লক্ষ টাকা খাটালে ওর 14 বংশ মরা পর্যন্ত ভালো খেতে পড়তে পারবে। বোঝাতে পারেনি। অথচ এই চাকরি না পেলে কি না খেয়ে মরবে?
জাহান্নামে যাবে। জান্নাতে যাওয়ার জন্য চাকরিটা কি জরুরি? না। অথচ তার প্রতি কৃতজ্ঞতা দেখাতে গিয়ে ঠান্ডা গরম বৃষ্টি রোদ উপেক্ষা করে তার কাছে গেলেন। কিন্তু যেই আল্লাহ আপনাকে আমাকে সব কিছু দিলেন, সর্বপ্রদাতা, তার প্রতি কি আমরা ততটুকুন কৃতজ্ঞ যতটুকুন এমপির কাছে কৃতজ্ঞ? বোঝাতে পারিনি। যদি আপনি কৃতজ্ঞ হতেন, বাড়ির পাশেই মসজিদ, আপনি বাড়িতে নামাজ পড়তেন না, তার মানে আপনি কৃতজ্ঞ নন। এটাই প্রমাণ। সম্মানিত উপস্থিতি, আপনি যদি আল্লাহর কাছে বেশি বেশি তওবা করুন। যেই নবীর জীবনে কোনো পাপ ছিল না, সেই নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বার তওবা করতেন। আপনি বলুন তো, যত মুসল্লি আছেন আজকে রাত দিন 24 ঘন্টা আর কয়েক মিনিট হলে যাবে, আর 16 মিনিট, 10 বার তওবা করেছেন এমন কেউ আছেন? না। দেখেন, তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? নবীর চাইতে আপনি নিষ্পাপ? হাসাই না আপনাকে। যে নবীর জীবনে কোনো পাপ নেই, সেই নবী আল্লাহর কাছে 100 বার করে তওবা করতেন। আমার আপনার পাপের অভাব নাই। এখনই প্রমাণ করলাম 10 বার তওবা করিনি আল্লাহর কাছে, সবাই আমরা বসে আছি। ধারণা কিভাবে করলেন আমরা জান্নাতে যাব? সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম, চাকরি দেওয়ার আগে আপনি তার পিছনে ঘুরেছেন চাকরি পাওয়ার জন্য, আর চাকরি পাওয়ার পরে কৃতজ্ঞ হয়ে ঘুরছেন। একইভাবে আমার জীবনে পাপ ছিল অনেক, ক্ষমা করিয়ে নেওয়ার জন্য ইবাদত করব। আর ক্ষমা যখন করবেন তখন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হব। আল্লাহ, তুমি দয়া করে আমাকে ক্ষমা করেছো। আল্লাহ, আমার প্রতি রহম করে আমার পাপগুলিকে ক্ষমা করেছো। তাহলে পাপ ক্ষমা হওয়ার আগে যত কৃতজ্ঞ হওয়া দরকার, ক্ষমা হওয়ার পরে আরো বেশি কৃতজ্ঞ হওয়া দরকার। বোঝাতে পারেনি? সম্মানিত উপস্থিতি, এই জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব যুগে এক লোক খাদ্য নিয়ে পানীয় নিয়ে সফরে ভ্রমণে বের হলেন। এমন একটা নির্জন প্রান্তরে পৌঁছালো যেখানে লোকালয় নেই, দোকানপাট নেই, কোনো কিছু নেই। এমন একটা জায়গাতে লোকটা তার বাহন হারিয়ে ফেলল। মৃত্যুটা নিশ্চিত। কি খেয়ে বাঁচবে, কি পরে জীবিকা নির্বাহ করবে, কোনো উপায়ান্তর নেই। একটা পাথরের উপর মাথা দিয়ে লোকটা ঘুমিয়ে গেছে। আল্লাহ যতক্ষণ ইচ্ছা লোকটাকে ঘুমের ভিতরে রাখলেন। আল্লাহ যখন চাইলেন লোকটাকে ঘুম থেকে জাগালেন। লোকটা ঘুম থেকে দেখল যেই বাহন নিয়ে সফরে বের হয়েছিল, যেটা হারিয়ে ফেলেছিল, হারানো বাহনটা তার কাছে হাজির। এইবার লোকটা আগে বাহনের লাগামটা কষে ধরেছে, কেন? আর যাতে হারিয়ে না যায়। এই পরে খুশি হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি তোমার আল্লাহ। কি বোঝাতে পারেনি? হারানো জিনিস ফেরত পেলে মানুষ খুশি হয় না বেজার হয়? এই লোকটা এত খুশি হয়েছে, ভুল করে বলছে, আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি তোমার আল্লাহ। আল্লাহর নবী বলছেন, হারানো জিনিসটা ফেরত পেয়ে এই লোকটা যতখানি খুশি হয়েছে, আল্লাহর কোনো বান্দা যদি তার কাছে তওবা করে, এর জন্য আল্লাহ ওই ব্যক্তির চাইতে এই বান্দার উপর বেশি খুশি হন। তাহলে কেন আমরা তওবা করব? আল্লাহকে খুশি করার জন্য। রমজান মাস আমরা বেশি বেশি তওবা করব, ইস্তেগফার করব, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি খুশি হন, আপনার প্রতি খুশি হন। দেখুন, আপনাকে বলছিলাম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ধ্বংসাত্মক পাপ হলো 7টি। মানুষের দুনিয়া পরকাল নষ্ট করে 7টি পাপে। তার একটা পাপ হলো যুদ্ধের মাঠ থেকে পালিয়ে আসা। যুদ্ধের মাঠ থেকে পালিয়ে আসা কাবিরা গুনাহ। আল্লাহর নবী বলেছেন, যারা এই দোয়া পড়বে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, জিহাদের মাঠ থেকে ফিরে আসার মতো যদি পাপ করে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন।
আল্লাহর নবী বলেছেন সাইয়্যিদুল ইস্তেগফার, সাইয়্যিদ মানে নেতা, ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনার, ক্ষমা চাওয়ার, ক্ষমা প্রার্থনার যত দোয়া আছে সব দোয়ার নেতাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহর নবী বলেছেন যে নারী অথবা পুরুষ সকালবেলা সাইয়্যিদুল ইস্তেগফার পড়বে, সন্ধ্যার আগে মারা গেলে জান্নাতে যাবে। সন্ধ্যাতে যদি সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে সকালের আগে মারা গেলে জান্নাতে যাবে। অতএব অনুরোধ করি আমরা চেষ্টা করব রমজান মাসে বেশি বেশি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করতে। সম্মানিত উপস্থিতি, এখানে আর একটা বিষয় আছে, পরের আলোচনায় আসবে। নাম্বার 11, যে মাধ্যম অবলম্বন করলে রমজানের মর্যাদা লাভ করা সম্ভব সেটা হলো লাইলাতুল কদরকে আমরা যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করব। আল্লাহর নবী বলেছেন যে বা যারা লাইলাতুল কদরে ইবাদত করে ঈমানের সাথে কিছু পাবার প্রত্যাশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির অতীত জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দেন। আমরা মনে করি এদেশের জনগণের চাইতে আলেম ওলামারা বেশিরভাগ খারাপ, সব খারাপ তা বলিনি, মন খারাপ করবেন না। কেন? আমাদের দেশের মুসলমানেরা 27 তারিখকে যত মূল্যায়ন করে 25 তারিখ কত মূল্যায়ন করে না, 27 তারিখকে যত মূল্যায়ন করে 23 তারিখ কত মূল্যায়ন করে না, 27 তারিখকে যত দাম দেয় গুরুত্ব দেয় 21 তারিখ কত গুরুত্ব দেয় না। 21, 23, 25, 27কে তবু যতখানি গুরুত্ব দেয় 29 তারিখে অনেক আলেম লাইলাতুল কদর হয় বিশ্বাসই করে না। চাঁদ দেখতে তাড়াহুড়া, অথচ আল্লাহর নবী বলছেন লাইলাতুল কদরের মর্যাদা, শ্রেষ্ঠত্ব, ফজিলত তোমরা যদি লুফে নিতে চাও রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে ইবাদত করো। তার মানে 27 তারিখের রাতের যেই দাম 21 তারিখের রাতের একই দাম। একটু যদি কম বেশ করার চেষ্টা করেন আপনার আমল মাঠে মারা যাবে। 27 তারিখের ইবাদতের যেই দাম 23 তারিখের ইবাদতের একই দাম। একটু যদি কম বেশি ধারণা করেন আপনি মাঠে মারা যাবেন। 27 তারিখের ইবাদতের যেই দাম 25 তারিখের ইবাদতের একই দাম। 27 তারিখের ইবাদতের যেই দাম 29 তারিখের ইবাদতের একই দাম। 21, 23, 25, 27, 29 5টা রাতের সমান দাম। কোন রাতের চাইতে কোন রাতের মর্যাদা শ্রেষ্ঠতা কম বেশি করা যাবে না। এজন্য আমাদের চেষ্টা করতে হবে বেজুর 5টা রাত সাধ্যমতো ইবাদত বন্দেগিতে কাটানো। তার মানে এমনটা যাতে না হয় জিকির আজকার করে করে আপনি নফল নামাজ পড়তে পড়তে ঘুমালেন, সাহারিও খেলেন না, রোজাও থাকলেন না। এরকম বাঙালি কত দেখবেন। এই যে 2 দিন আগে গেল, 1 দিন আগে গেল শবে বরাত, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিনে যায় না, ঈদটাও ঠিক মতো পড়ে না, অথচ দেখবেন এই খাটাস এই রাতে মসজিদে সারা রাত। আশ্চর্য! অসভ্য, এত খারাপ, ওর এত ধারণা, ওর ধারণা কিয়ামতের দিন হালুয়া রুটি মাথার ছাতি হবে। এই সুদখোর টাকা নাই, সুদের উপর টাকা নিয়ে আটার গুড় কিনে হালুয়া রুটি দিয়েছে, কিন্তু নামাজ পড়ে না। দেখেন অবাক। আর এই রাতে সব লেখা হচ্ছে কান্নাকাটি করে ইবাদত করছে, কিন্তু লাইলাতুল কদরে পাওয়া যায় না। 27 তারিখে পাওয়া যায়, 25-এ পাওয়া যায় না, 23-এ পাওয়া যায় না, 21-এ পাওয়া যায় না, 29-এ পাওয়া যায় না। এই জন্য অনুরোধ করি আমাদের জীবনে রমজান সামনে আসার আগে মৃত্যু হয়ে যেতে পারে। যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ আমরা লাইলাতুল কদরের সম্ভাবনাময় 21, 23, 25, 27, 29 এই 5টা রাত সাধ্যমতো ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, লাইলাতুল কদর জাগলে সারা জীবনের গুনাহ মাপ হয়, এ কথা ঠিক, তবে এটা ফরজ নয়। বোঝাতে পারিনি, বুঝতে পেরেছেন তো আপনারা? লাইলাতুল কদরে ইবাদত করলে, কবুল হলে জীবনের গুনাহ মাপ হবে, এটা ঠিক, কিন্তু এটা ফরজ নয়। কি বোঝাতে পারেনি?
মানে সিয়াম পালন করা গুরুত্ব যত বেশি, লাইলাতুল কদর জাগা তত বেশি নয়। আরো পরিষ্কার করি, লাইলাতুল কদরে আমল করা নফল আর রোজা থাকা ফরজ। বুঝাতে পারি না আপনাদের। রোজা ইচ্ছাকৃত না থাকলে আপনি কাফের, কিন্তু লাইলাতুল কদর পালন না করলে কাফের না, নেকি পেলেন না, পাপও হবে না। লাইলাতুল কদর পালন যদি না করেন পাপও হবে না। করব কেন? নেকি হবে অনেক, তাই না করলে পাপও হবে না। আর রমজানের রোজা রাখা নফল, তাই না? নফল, ফরজ। ইচ্ছাকৃত না রাখলে এই মানুষটা মুসলিম থাকে না, কাফের হয়ে যায়। তাহলে আপনি এমনভাবে রাত জাগবেন না যাতে সাহারিতে ক্ষতি হয়, বিঘ্ন ঘটে। এমনভাবে রাত জাগবেন না যাতে করে ফজরে ত্রুটি হয়। বোঝাতে পারেনি? আল্লাহ নবী সফরে গেলে জোহর আসরের ফরজ নামাজ, এশার ফরজ নামাজ 4 রাকাতের জায়গাতে 2 রাকাত কসর পড়তেন। বোঝাতে পারেনি? ফরজটাই পুরা পড়তেন না, অথচ ফজরের 2 রাকাত সুন্নাত ছাড়তেন না। বোঝা যাচ্ছে লাইলাতুল কদরের মর্যাদা ফজরের 2 রাকাত সুন্নাতের চাইতেও কম। কিন্তু বলে দেখেন, হুজুরেরাই খেপে যাবে, কি বলেন আপনি? এরকম হুজুকে অনেক হুজুর আছে, লেখাপড়া না জানা, গুরুত্বই বোঝে না। এজন্য আপনাকে অনুরোধ করি, ফজরে যাতে অসুবিধা না হয়, কারণ ফজর পড়াটা ফরজ, সিয়াম রাখাটা ফরজ, রাত জেগে ইবাদত করা ফরজ নয়। এটা বুঝবেন, আশা করি বুঝতে পেরেছেন। এজন্য লাইলাতুল কদরকে এমনভাবে মূল্যায়ন করব, সাহারিতে বিঘ্ন ঘটিয়ে নয়, ফজরে বিঘ্ন ঘটিয়ে নয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। 12, চেষ্টা করুন যারা বিত্তবান রমজান মাসে উমরা পালন করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে উমরা পালন করা হজের সমপরিমাণ নেকি। হজ করলে যেমন নেকি, আর রমজান মাসে উমরা পালন করলে তেমন নেকি। তবে যারা এর আগে অনেকবার করেছেন তাদের প্রয়োজন নেই। এই মাসের উমরার টাকাটা আপনার এলাকার গরিব মিসকিনের মধ্যে বন্টন করে দেওয়াই উত্তম উমরার চাইতে। বোঝাতে পারিনি? এতবার উমরা করার আপনার দরকার নেই। করেছেন আলহামদুলিল্লাহ। এলাকাতে গরিব মানুষ বেশি হলে, অসহায় মানুষ বেশি হলে, দরিদ্র মানুষ বেশি হলে বারবার উমরা করার চাইতে আপনার এলাকার দরিদ্র মানুষের সহযোগিতা করাই বেশি জরুরি। আপনাকে অনুরোধ করি, এই দিকে মনোনিবেশ করুন। আল্লাহর নবী বলেছেন, শোনো, পৃথিবীতে আশ্চর্য ইবাদতের নাম হজ আর উমরা। হজ উমরা মানুষের জীবন থেকে দারিদ্রতাকে দূর করে। ঠ্যাঙ্গা মারা, অ্যাসোড, গ্রামীণ ব্যাংক, আপনার সোনালী, অগ্রণী, জনতা, এই ব্যাংকগুলি মানুষের মধ্যে দারিদ্রতা বিমোচন করতে আসেনি, চিরদিনের জন্য দারিদ্রতা গাড়তে এসেছে। দারিদ্র বিমোচন করে হজ আর উমরা, দারিদ্রতা দূরীকরণ করে হজ আর উমরা। তোমরা হজ আর উমরা করো, তাহলে আল্লাহ তোমাদের অভাব দূর করে দিবেন। হজ উমরা করো, আল্লাহ তোমাদের জীবনের পাপকে ওইভাবে দূর করে দিবেন। কামারের জ্বলন্ত হাপুরের ভিতরে লোহা রাখলে লোহার গা থেকে মরিচা যেমন দূর করে দেয় হাপড়, হজ আর উমরা ব্যক্তির জীবন থেকে পাপ ওইভাবে দূর করে দেয়। অতএব হজ আর উমরা করো। আপনাকে বলছিলাম 13, মিথ্যা পরিহার করুন। শুধু রমজানে, সব সময় রমজানের গুরুত্ব দেখেন। এতক্ষণ দেখলেন আপনি সিয়াম পালনকারী, সিয়াম পালন করলে জীবনের গুনাহ মাফ, জান্নাতের দরজা খুলে গেল, রায়্যান দরজা দিয়ে জান্নাতে গেলেন, সমপরিমাণ নেকি পেলেন, রোজাদারের মুখের গন্ধ মিষ্ক আম্বরের চাইতে উত্তম। অথচ এরপরে তিনি বলছেন এতগুলি ফায়দা রক্ষা করার বাঁচানোর মাধ্যম মিথ্যা পরিত্যাগ করা। আল্লাহর নবী বলেছেন আপনি কিভাবে রোজাদার হিসেবে দিনটা কাটাবেন, সায়েম হিসেবে দিনটা অতিবাহিত করবেন, রোজাদার হিসেবে সাহারি গ্রহণ থেকে ইফতার পর্যন্ত কিভাবে চলবেন। আল্লাহর নবী বলছেন কারো সাথে ঝগড়া করবে না, অশ্লীল
বলবে না, মিথ্যা বলবে না। যদি কেউ মিথ্যা ছাড়তে না পারে তাহলে তার না খেয়ে থাকাতে আমার কোনোই প্রয়োজন নাই। আপনি মিথ্যাও বলবেন, রাইয়ান দরজা দিয়ে জান্নাতেও যাবেন। আপনি নিজে নিজে ভাবেন তো কেমন লাগে। মিথ্যাও বলবেন, মুখের গন্ধ মিষ্ক আম্বরের ন্যায় করবেন, হবে না। মিথ্যাও বলবেন, রাইয়ান দরজা দিয়ে জান্নাতে যাবেন, হবে না। মিথ্যাও বলবেন, সিয়ামের রোজার নেকিও নিবেন, এমনটির সুযোগ নেই। যদি আপনি রাইয়ান দরজা দিয়ে জান্নাতে যেতে চান, মিথ্যা বলেন, বলতে হবে না ছাড়তে হবে? ছাড়তে হবে। মুখের গন্ধ যদি মেশক আম্বরের মতো করে নিতে চান, মিথ্যা ছাড়তে হবে। যদি আপনি জাহান্নামকে মোকাবেলা করতে চান, তাহলে মিথ্যা ছাড়তে হবে। যদি জান্নাতে যেতে চান, মিথ্যা ছাড়তে হবে। জীবনের সব পাপকে যদি ক্ষমা করিয়ে নিতে চান, তাহলে মিথ্যা ছাড়তে হবে। মিথ্যা যদি ছাড়তে না পারেন, মুখের গন্ধ মিষ্ক আম্বরের ন্যায় হবে না, রাইয়ান দিয়ে জান্নাতে ঢোকা যাবে না, জীবনের গুনাহ হবে না। অতএব একজন রোজাদার সাহারি খাওয়া থেকে ইফতার পর্যন্ত মিথ্যা বলা পরিত্যাগ করবে। এখন বলেন শরকতিয়া গ্রামের কয়জনা রোজা হয়? এটা হলো ফলাফল। এরপর আপনাকে বলি, নাম্বার 14, ঝগড়া পরিহার করতে হবে। ঝগড়াও করবেন, এই বৈশিষ্ট্যগুলি নেবেন, একসাথে হবে না। ঝগড়া পরিহার করতে হবে। কেউ যদি ঝগড়া করতে আসে, আল্লাহর নবীকে বলা হচ্ছে, আল্লাহর নবী, কেউ যদি আমাকে মারতে আসে তাহলে আমি কি করব? তখন তিনি বললেন, আদমের ছেলে হাবিল যা করেছিল তুমিও তাই করবে। হাবিল কি করেছিল? কাবিল যখন মারতে এসেছিল, তার হাত তার দিকে বাড়িয়ে ধরেছিল। আল্লাহ বলছেন সূরা মায়েদা 27 নম্বর আয়াত থেকে পরপর আয়াতে, যে কাবিল যখন হাবিলকে আঘাত করার জন্য, হত্যা করার জন্য তার হাত তার দিকে প্রসারিত করলো, তখন হাবিল বলল, হে ভাই, তুমি যদি তোমার হাত আমার দিকে হত্যা করার জন্য প্রসারিত করো, আমি আমার হাত তোমার দিকে প্রসারিত করব না। আমি চাচ্ছি কিয়ামতের দিন তুমি তোমার পাপ নিয়ে, আমাকে হত্যার পাপ নিয়ে উপস্থিত হবে। বোঝা যাচ্ছে, কেউ যদি আপনাকে মারতে আসে, আপনি হাবিলের মতো করবেন। এরপর আল্লাহর নবী বলছেন, কেউ যদি গায়ে পড়ে আপনার সাথে ঝগড়া করতে আসে, বিবাদ করতে আসে, লড়াই করতে আসে, তখন আপনি বলবেন, আমি সায়েম, আমি রোজাদার, আমি ঝগড়া করতে চাই না, আমি লড়াই করতে চাই না। যদি না বলেন, পাল্টা তার সাথে ঝগড়া করেন, আপনার এই মর্যাদা লাভ করা সম্ভব হবে না। সর্বশেষ যে বিষয়টা, সেটা হলো অতি ভোজন, বেশি খাওয়া থেকে বাঁচবেন। এখন বলছেন, হুজুর এতক্ষণ যা বললেন, এই 14টা মানা যাবে, কিন্তু 15 নম্বরটা আর কি বলেন? ইফতার করার পর মনে হয় জগ ভর্তি শরবত, আপনি শরবতও খেলেন, পরে মনে জগ খেয়ে ফেলি, তাই না? না, দেখেন আল্লাহ রসুল বলছেন যে তোমরা তোমাদের পিঠকে, মেরুদণ্ডকে সোজা রাখার জন্য যেই পরিমাণ খাদ্যের প্রয়োজন, এই পরিমাণ খাদ্য খাও। মনে রাখবে, মুমিন খায় 1 পেটে, কাফের খায় 7 পেটে। মুমিন খায় 1 পেটে, কাফের খায় 7 পেটে। ওরা খাওয়ার জন্য বেঁচে থাকে, আর আমরা বেঁচে থাকার জন্য খাই। বোঝাতে পারিনি? কাফের হলো মনে করে মরে গেলে তো আর খাওয়া যাবে না, অতএব হালাল হারাম ন্যায় অন্যায় যা আছে খেয়ে ফেলি। ওরা খাওয়ার জন্য বেঁচে আছে, আর আমরা বেঁচে থাকার জন্য খাই। আল্লাহ রাসূল বলছেন, 1 মুমিনের খাবার খায়, বলেন, এই তো আল্লাহ রাসূল বলছেন, তিনি একদিন 6-5 জন সাহাবীকে নিয়ে খাচ্ছিলেন। এক বেদুইন লোক এসে এলে সবগুলি 1 লোকমাতে শেষ করে দিল। দৃশ্যটা দেখে আল্লাহর নবী বললেন, এই লোকটা যদি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করত, এই খাওয়া তোমাদের সবার জন্য যথেষ্ট হতো। এরপর তিনি এই কথাটা বললেন, অতএব অনুরোধ করি, রমজান মাসে একসাথে বেশি খাবার খাবেন না, এটা আপনার জন্য বিপদের কারণও হতে পারে। বিশ্বাস করুন, সাহারিতে উঠে যতই খান, আল্লাহর দয়া যদি আপনার প্রতি না থাকে, 15 ঘন্টা না খেয়ে থাকা সম্ভব
আল্লাহর পৃথিবীতে অনেক দয়া আছে, আমরা বুঝতে চাই না। দেখেন কিচ্ছু খাবার নাই, গরিব মানুষ অন্তত পানি খায়। কি কথা বোঝাতে পারিনি? 15 ঘন্টা তো না খেয়ে থাকে না, অথচ রমাজান মাসে আল্লাহর এই বান্দাটা আল্লাহর খাস রহমতে 15 ঘন্টা না খেয়ে থাকে, কোনো অসুবিধা হয় না। আপনাকে দেখায় একটা মানুষ বিড়ি খায়, যখনই ভাত খায় আপনাকে বলছে হুজুর ভাত দেন আর না দেন অসুবিধা নাই, বিড়ি চাই। আছে না বাড়িতে মাঝে মধ্যে একটা মানুষ নেই তো ওরা মস্করা করে, জানে তো যে বিড়ি দিবে না। তো আমি বলি দেখো তুমি যদি বিড়ি না খাও তো কাছ থেকে যখন উঠবা একটা দেশি মুরগির ডিম, একটা ছানার সন্দেশ আর 1 কাপ দুধ খাওয়াবো। তো তখন ও বলে হুজুর এগুলো কিচ্ছু লাগবে না, কাজ করে নিয়ে আগে বিড়ি দিতে হবে। দেখেন, অথচ যেটা আল্লাহর দয়া দেখাচ্ছি নগদ, অথচ এই বিড়িখোর ব্যক্তি একটা দিনে অন্তত 25টা বিড়ি লাগে। একটু বুঝেন, একটু দেখেন। অথচ রমজান মাসে এই ব্যক্তিটাও একটা বিড়ি ছাড়াও সারাদিন পার করে। এটা আল্লাহর খাস দয়া নয়? যেটা বলার জন্য বলছি, আপনার এই পেট তো, তাই না বাবা, এতখানি তো পেট, কতখানি খাবেন? এই খাওয়াতে ইফতার পর্যন্ত টিকে থাকা সম্ভব নয় আল্লাহর দয়া ছাড়া। অতএব বেশি খেয়ে ভেজালে পড়বেন না, খান অল্প। দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 15টা খেজুর থাকতেন, 5টা খেতেন সাহারিতে, 5টা খেতেন ইফতারিতে, 5টা রেখে দিতেন আগামীকাল সাহারির জন্য। এই হাদিস এখন চলে না, অবশ্য চলে না। কত পদের খাবার, কত রকমের খাবার, একটু অসুবিধা হলেই দিনটা খুব ভালো যায় না, তাই না? চেষ্টা করুন। অনেক মানুষ আপনার প্রতিবেশী আছে এক মুঠ ডাল ভাত খেয়ে সিয়াম পালন করছে। চেষ্টা করুন ইফতারিটা সঠিক সময়ে করার, হালাল দিয়ে করার। আপনার খেজুরটা মরিয়ম হওয়া লাগবে না, দরকার নাই। আজওয়া হওয়া দরকার নাই, 1 ঢুক পানি হোক, এটা যাতে হালাল হয়। বোঝাতে পারেনি? আজওয়া মরিয়ম লাগবে না, 1 ঢুক পানি হোক, তাও ভালো, জাহান্নাম থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ। এজন্য অতিভোজন পরিহার করুন। বিগত সময়গুলিতে রমজান পেয়েছি, যেভাবে মূল্যায়ন করতে পারিনি, আমাদের আগে সময় আছে, এজন্য অগ্রিম আলোচনা করে গেলাম। আমরা যাতে এমনভাবে প্রস্তুতি নিতে পারি, যেমনভাবে প্রস্তুতি নিলে আল্লাহ তৌফিক দান করলে, ওইভাবে রমজানকে মূল্যায়ন করলে আল্লাহ আমাদের জীবনের সব গুনাহকে মাফ করে দিবেন, আমাদের মুখের গন্ধকে মিশক আম্বরনাই করে দিবেন, রায়্যান দরজা দিয়ে জান্নাতে ঢোকা যাবে, জীবনের সব পাপ মাপ হবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। যেভাবে রমজানকে অতিবাহিত করব, এক নজরে বলছিলাম, 1 এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন, 2 সঠিক নিয়াত পরিকল্পনা করুন, 3 রমজানের পুরা মাস 5 ওয়াক্ত সালাত আমরা জামাতের সাথে আদায় করব, 4 তারাবির সালাত জামাতের সাথে আদায় করব, 5 অন্তত প্রতিদিন একজন করে রোজাদারকে ইফতার করাবো, 6 বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করব, 7 অধিক পরিমাণে দান করব, 8 ইতিকাফ করার চেষ্টা করব, 9 বেশি বেশি দোয়া করব, 10 তওবা ইস্তেগফার করব, 11 লাইলাতুল কদরে ইবাদত করার চেষ্টা করব, 12 উমরা পালন করার চেষ্টা করব যারা বিত্তবান ধনাঢ্য, 13 মিথ্যা বলা পরিহার করব, 14 ঝগড়া বিবাদ করব না, 15 বেশি খাবার খাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই নিয়মগুলি মেনে চলার তৌফিক দান করুন, আমিন। যারা এই এলাকার মারা গেছেন আল্লাহ তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও, আমিন। যারা মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করো, আমিন। যারা মসজিদের উন্নয়ন কল্পে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করো, আমিন। পাশাপাশি বিনয়ের সাথে অনুরোধ করছি, যারা দান করেছেন আলহামদুলিল্লাহ, যারা করেননি আজকেই যে করতে হবে এমনটা নয়, তবে সুযোগটা হাতছাড়া করবেন না, কারণ বাড়িতে গেলে আপনার প্রত্যেকটা শিরা উপশিরায় শয়তান চলমান রক্তের মতো আপনাকে ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে দান থেকে বিরত রাখার চেষ্টা করবে। শয়তানকে সুযোগ দিবেন না, এখন এই সুযোগটাকে কাজে লাগাবেন। পাশাপাশি যারা আয়োজন করেছেন আল্লাহ যেন তাদেরকে কবুল আর মঞ্জুর করেন, আমিন।